আজকে আমরা পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 41 এর অনুশীলনী 12 এর 2 এর কিছু সমস্যার সমাধান করব। যেমন এখানে বলা আছে যে 25শে বৈশাখের 20 দিন পর তারিখটি কি? 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটি কি? তাহলে এখানে আমরা দিলে কি মোট সময়, এখানে মোট সময় হচ্ছে এই হচ্ছে 25 আর হচ্ছে 20 দিন পরের এত দিন যোগ করি 0 আর 5 5 2 আর 2 4 অর্থাৎ 45 দিন। আর এখানে বলছে বৈশাখ, তো বৈশাখ মাস কত দিনের লিখি? আমরা জানি বৈশাখ মাস সমান হচ্ছে 31 দিন। তো বাংলা মাসে প্রথম 5টি মাস হচ্ছে 31 দিন করে, বাকি সবগুলো হচ্ছে 30 দিন করে। অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 5টি মাস হচ্ছে 31 দিন করে, আর বাকি মাসগুলো হচ্ছে 30 দিন করে। তাহলে এখানে আমরা মোট সময় বের করলাম 25, এখানে বৈশাখ মাসে 25 তারিখ পর্যন্ত আসছে 25, আর এখানে আছে 20 দিন, পরে 20 দিন বলছে যেন যোগ, তো 25 আর 20 হচ্ছে 45 দিন। তো আমরা জানি বৈশাখ মাস হচ্ছে 31 দিন, তাহলে আমাদের মোট দিন থেকে আমরা যদি বিয়োগ করি বাকি সময় থাকে হচ্ছে এই 45 দিন থেকে আমরা বিয়োগ করবো 31 দিন। তো বিয়োগ করি, তাহলে 1 আছে 5 ভাগ কত হলে 4 হলে, আর 3 আছে 4 ভাগ কত হলে 1 হলে, এই 14 দিন। অর্থাৎ 25শে বৈশাখের 20 দিন পরে তারিখটি হবে কি? বৈশাখের পরে কি মাস? বৈশাখের পরে হচ্ছে জ্যৈষ্ঠ। তাহলে কি লিখতে পারি সুতরাং 25শে বৈশাখ এর 20 দিন পরের তারিখটি হচ্ছে কি 14 জ্যৈষ্ঠ। উত্তর হচ্ছে 14 জ্যৈষ্ঠ। উত্তর হচ্ছে 14 জ্যৈষ্ঠ।